আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, চলে আসলাম পোল্যান্ড থেকে। আমি মোহাম্মদ জামাল হোসেন আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বরাবরের মতো হচ্ছে আমাদের ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন আপনাদেরকে চাই সবসময় শেয়ার করার জন্য। তো তার বরাবরই হচ্ছে আজকে আপনাদেরকে আমরা কিছু ইনফরমেশন শেয়ার করব। সেটি হচ্ছে যে আজকে আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে বা হচ্ছে আমাদের যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে আজকে একটি আপনার হচ্ছে পোল্যান্ডের ফেক ওয়ার্ক পারমিট আমরা আজকে দেখাবো আপনাদেরকে। তো মূলত হচ্ছে কি, আমরা যারা বাংলাদেশী রয়েছি বা বাংলাদেশের বাহিরে রয়েছে, বিভিন্ন এজেন্সির কাছ থেকে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারিত হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। তো দেখেন, আপনাদের কিন্তু আমি এ নিয়ে অনেকগুলো ভিডিওতে সতর্ক করেছিলাম যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার আগে অবশ্যই আগে চেক করে তারপরে হচ্ছে টাকা লেনদেন করার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি টাকা একটু বেশি দেন, তারপরেও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আসলে পারমিটটা ফেক না অরিজিনাল। তো এখন মালয়েশিয়া থেকে অসংখ্য মানুষ কিন্তু আমাদেরকে নক করেছিল এবং অনেক মানুষকে আমরা কিন্তু এই প্রতারণার হাত থেকে বাঁচিয়েছিলাম। তার বরাবরের মতো হচ্ছে আজকে এই ভিডিওটি করা। তো এই যে পারমিটটা আমরা আপনাদেরকে দেখাবো, এরকম পারমিট কিন্তু আমরা অনেকগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। অনেকগুলো পারমিটের ভিডিও আমরা করেছিলাম আপনাদেরকে, যে কিভাবে মানুষ দেখেন প্রতারিত করে। আমরা সরাসরি ট্যাবলেট আপনাদেরকে নিয়ে যাব এবং এই কোম্পানিটা হচ্ছে পাঠাও। এদের অফিস কিন্তু মালয়েশিয়াতেও আছে এবং হচ্ছে বাংলাদেশেও আছে। ২ দেশেই ছিল এবং তারা অহরহ হচ্ছে ফেক পারমিট, একটা পারমিটের উপর হচ্ছে এডিট করে, বারবারে তারা এডিট করে এই পারমিটগুলো বানিয়েছিল। এবং এক ভাই আমাকে ইনফরমেশন দিল, সে হচ্ছে প্রায় কয়েক লক্ষ টাকাই তাদেরকে দিয়েছিল। এবং এছাড়া এই ভাই ব্যতীত কিন্তু অন্য অনেক মানুষ কিন্তু এই পারমিটের জন্য আবেদন করেছিল এবং তাদেরকে ১ মাস বা ১৫ দিনের মধ্যে পারমিট দিয়েছিল। মূলত কিন্তু পোল্যান্ডের ওয়ার্ক পারমিট কিন্তু ১-১.৫ মাসে হয় না। সাধারণত এই পারমিটটা হতে অনেক সময় লাগে। আপনার কমপক্ষে হচ্ছে আপনার ২ মাস, ৩ মাস, কারো ৬ মাস, ৭ মাস, কারো ৯ মাসও কিন্তু সময় চলে যায় হচ্ছে আপনার পারমিট পাওয়ার জন্য। তো তারা কিন্তু ১-১.৫ মাসের মধ্যে আপনাকে ওয়ার্ক পারমিট বানিয়ে দিত। তারা এডিট করে ফেক ওয়ার্ক পারমিট গুলো প্রোভাইড করতো আপনাদেরকে। তো এইগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং তাদের কিন্তু প্রতিষ্ঠান অলরেডি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ থেকে কিন্তু তারা উধাও হয়ে গেছে এবং মালয়েশিয়া থেকেও কিন্তু তারা উধাও হয়ে গেছে। তো এইরকম বাটপার এবং সিটারের পাল্লায় কিন্তু আপনারা পড়লে আপনাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। অনেকের সাথে আমাদের কথা হয় যারা হচ্ছে এই পর্যন্ত পোল্যান্ডে অন্যান্য জায়গাও জমা দিয়েও কিন্তু অনেক টাকা মাইর খেয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দালালের চক্রে বা বিভিন্ন ফেক মানুষের কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে বা টাকা পয়সা দিয়ে বিদেশে আসার জন্য বা ইউরোপে আসার জন্য অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে। এই প্রতারিত যাতে না হয় এজন্য কিন্তু আমরা সবসময় অলাইয়ের চেষ্টা করি কিন্তু আপনাদেরকে ভিডিও প্রোভাইড করার জন্য। আজকের এই ভিডিওতে থাকবে আপনাদেরকে আজকে যে কিভাবে মানুষকে আপনি বিশ্বাস করবেন। দেখেন, সব কিন্তু একই দেখাচ্ছে এবং সেম পারমিট। পোল্যান্ডে যেরকম পারমিট হয় সেইরকমই পারমিট দিয়েছে, কিন্তু এটা এডিট করা পারমিট। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ট্যাবলেটে আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ওকে, চলে আসলাম আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ট্যাবের মধ্যে চলে আসলাম। তো এইখানে আসলে মূলত এইরকম ঘটনা কিন্তু অহরহ আমাদের সাথে হচ্ছে। তো এইগুলো কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে মূলত এই ধরনের পারমিটগুলো কিন্তু ফেক পারমিট হয়ে থাকে। তো আমরা হচ্ছে সরাসরি চলে যাচ্ছি, দেখেন আপনাদেরকে ওপেন করার জন্য আমরা নিয়ে যাচ্ছি এই পারমিটটা দেখানোর জন্য। এইখানে কিন্তু আমরা অসংখ্যবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ধরনের কোম্পানি কিন্তু আপনার ফেক পারমিটগুলো প্রোভাইড করে থাকে। তো আমরা আপনাদেরকে একবার সরাসরি পারমিটের পেজে নিয়ে যাচ্ছি। এইগুলো হচ্ছে ওনাদের বানানো পেজ। তো এইরকম অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে প্রতারিত হচ্ছে এবং এরা কিন্তু আপনার অলরেডি মালয়েশিয়া থেকে অফিস নিয়ে উধাও, বাংলাদেশ থেকেও কিন্তু অফিস নিয়ে উধাও হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যখনই কারো কাছে পারমিটের জন্য জমা করেন বা টাকা লেনদেন করেন তখন যেন সঠিক মাধ্যম খুঁজে পান। তো আমরা একটু আপনাদেরকে চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা বুঝবেন এই পারমিট আসলে ফেক। দেখেন এখানে যে লিখছে, আমি পোল্যান্ডের ভাষায় উচ্চারণ করতেছি, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। তো এখন দেখেন এই যে গোল দাগটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে ভয়েভোদা মাজোভিস্কি লেখা আছে, যেটা হচ্ছে পোল্যান্ডের ভার্সাভা ইমিগ্রেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ারশো। এবং এটা হচ্ছে এই ইমিগ্রেশনের যেই মূল সিটি, ওই সিটির হচ্ছে এই কোডটা, এইটা আপনার হচ্ছে ডেটটা। এবং এইখানে হচ্ছে ইমিগ্রেশনের যে কোডটা আছে সেই কোডটাই কিন্তু সে রং করছে। এইখানে কিন্তু প্রথমেই আমাদের কাছে সে ফেক ডকুমেন্ট দিয়েছে, তার প্রমাণ করা হয়ে গেছে অলরেডি যে সে এটা এডিট করেছে। কারণ এই যেই ডকুমেন্টে যেই আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন
যে কোডটা ব্যবহার করা হয়েছে সেই কোডটা কিন্তু মূলত এই কোড না। এটা কিন্তু ভিন্ন একটা কোড হয়ে থাকে। তারপরে যদি আমরা নিচের দিকে যদি একটু যাই তাহলে দেখতে পাবো যে আসলে এইখানে এগুলো কিন্তু ফেকভাবে সে তাকে বানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একটু নিচেও আসি, দেখেন আমরা একটু নিচের দিকে যখন স্ক্রল করব তখন কিন্তু দেখতে পাবো যে এইখানে যে বিষয়গুলো সে ইনক্লুডেড করেছে সেই গুলো কিন্তু কোনো ধরনের আপনার বোঝার কায়দা নেই। কিন্তু এইখানে আমরা দেখলে বুঝতে পারি আসলে এই নামটা সে লিখছে, এটা একটা ফন্টে লিখছে, ওই বাংলাদেশের ফন্টের সাথে মিলাই লেখছে, কিন্তু এটা লেখাটা অনেক বড় হয়েছে, তুলনামূলক এটা এই লেখা হবে না। এইখানে হচ্ছে আপনার যেই পদবি মানে হচ্ছে যে সে কি পারমিট উঠাইছে সেই কুহাস কিন্তু হলো সে কিন্তু পোমেসনিক কুহাস লেখছে আর কি। এইখানে যেই বিষয়টা আমরা খেয়াল করতে পারতেছি সেটা হচ্ছে যে আসলে উনি এগুলো এডিট করে দিছে। দেখেন তারপরে পোল্যান্ডের যে বেতন রেগুলেশন আছে, রুলস রেগুলেশনের মধ্যে পড়ে 4,806 জুলতি, সেটাও কিন্তু সে ঠিকই করেছে। এখন আপনি আমরা সাধারণত এগুলো কিন্তু বুঝতে পারি না। এরপরে হচ্ছে উনি যখন হচ্ছে আপনার দেখবেন এইখানে যেই ইনফরমেশনটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে উনি এখানে একটা ডেট ইস্যু হয়েছে যে এই পারমিটটা কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটাও কিন্তু এখানে উনি সর্বদাই কিন্তু ঠিক রেখেছে। সব কিন্তু যে 25/6/2026 এবং 24/6/2029 3 বছরের পারমিট তাকে প্রোভাইড করা হয়েছে। কিন্তু এখানে আমার দেখের বোঝার কোনো ক্ষমতা নেই আসলে যে এই পারমিটটা ফেক পারমিট। তবে আমরা যখন কোনো পারমিট দেখি তখন কিন্তু আমাদের চোখের নজরেই বলতে পারি এই পারমিটটা ফেক না অরিজিনাল। তারপরেও কিন্তু আমরা অনেক সময় এগুলোকে অনলাইনে চেক করে ভেরিফাই করে তারপরে আপনাদেরকে সিদ্ধান্ত দিই। তো আজকের এই ভিডিওটা আপনাদের দেওয়া একটি উদ্দেশ্য যে আপনারা যেন প্রতারিত না হন, সেজন্য আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দেবেন অন্যজনকে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।